পশ্চিমবঙ্গ, বিহার, যে রাজ্যগুলো আপনি নেওয়ার কথা বলছেন, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা বা সেভেন সিস্টারের কিছু অংশ, এদের সবগুলো ভারতীয়। এইসব রাজ্যের ভারতীয়রা যদি একসাথে হিসি করা শুরু করে আর পাইপ দিয়ে যদি আপনাদের ওখানে দেওয়া হয়, তাহলেই শেষ। বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচন্ডভাবে উত্তপ্ত। বাংলাদেশেরই পরিস্থিতি উত্তপ্ত, ভারতের পরিস্থিতি উত্তপ্ত নয়, কারণ ভারত কিন্তু এখানটাতে নীরব দর্শকের ভূমিকায় রয়েছে। এবং মমতা ব্যানার্জি আজকে বিধানসভা থেকে যে কথাটি বলেছে, সেই বাইটটি আপনারা শুনে নিন। বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন? কারণ নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। এটা ভাববার কোনো কারণ নেই। আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয়, কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই। এখন শুনলেন মমতা ব্যানার্জি কি বলেছে। এবার আপনাদের আমি শোনাবো বিএনপি নেতা তার কত বড় সাহস। আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে, তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণে, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে ওইটা ফেরত দিতে হবে। আমরা ওইটার জন্য দাবি করছি। এই সমস্ত ফাঁপা এবং ফাঁকা আওয়াজ দিয়ে কিছু হবে না। আমরা একেবারে নিরালম্ব নই, অবলম্বনহীন নই। আমরা বাংলাদেশের মানুষ, আমরাও সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে জানি। আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আকাশ, পাতাল, ভূমি, পানি প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি, আমাদের যে সশস্ত্র বাহিনীর, আইনসঙ্গত বাহিনীর যে শক্তি, সে শক্তিও কিন্তু কম নয়। ভাবুন, এখান থেকে সবাই যদি হিসু করে দেয়, কথায় বলে বাংলাদেশ ভেসে যাবে। আর সেই বিএনপি নেতা বাংলাদেশি, তার সাহস বলছে, সে বলছে যে এখানকার বাংলা, বিহার, উড়িষ্যা সব বলে সে দখল করবে। সত্যিই তো, আমরা কি লালিপপ খাবো? এক্ষুনি একটা মিসাইল হানায় না পুরোটা শেষ হয়ে যাবে। ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকায়। কেন নীরব দর্শকের ভূমিকায়? কারণ ভারতের সম্পর্কটা এই মুহূর্তে দাঁড়িয়ে জিওপলিটিক্যালি প্রচন্ড স্ট্রং। ব্রিক্স সম্মেলনের পরে কিন্তু চায়নার সাথেও ভারতের সম্পর্ক অনেকটা কিন্তু স্ট্রং হয়ে গেছে। এবার বাংলাদেশের কিছু মৌলবাদী নেতা এবং বিএনপির কিছু নেতা গেছিল চায়নাতে রফা দফা করতে, যে ভারতকে কিভাবে কোণঠাসা করা যায়, কিভাবে আক্রমণের জন্য বাধ্য করা যায়। কিন্তু ব্রিক্স সম্মেলনের পরে চায়নাও কিন্তু এই জিনিস মানতে নারাজ। তারা বলছে যে তোমরা করো, ভারত যদি কিছু করে তাহলে তাকে স্থায়ী পদাধিকারী দেওয়া হবে না সুরক্ষার দিক থেকে। সেটা আমরা সবাই জানি, চায়না সেক্ষেত্রে চায় না ভারতকে। কিন্তু এই আজকে কিছু বাংলাদেশি নেতা আমেরিকা সম্বন্ধেও কথাটা বলছে, কারণ যত দিন ঘনিয়ে আসবে তত কিন্তু জো বাইডেন হাতটা সরিয়ে নেবে। আর স্ট্যাটিস্টিক্সটা নিশ্চয়ই আপনাদের অজানা কিছু নয়, চিনি পাকিস্তান কেনে ভারতের কাছ থেকে, আর সেই পাকিস্তান এখন বিক্রি করছে বাংলাদেশকে। ভাবতে পারেন পাকিস্তানের কি স্ট্যাটিস্টিক্স। পাকিস্তানের দেশটা দেউলিয়া হতে পারে, কিন্তু বলা হয় সেখানকার আর্মির এক একজনের সম্পত্তি কোটি কোটি, এবং মধ্যপ্রাচ্য থেকে এবং পাকিস্তান হয়ে প্রচুর ইসলামিক ফান্ড ঢুকছে, যে সেভেন সিস্টারের কিছু অংশ নিয়ে নাও, পশ্চিমবঙ্গ নিয়ে নাও, কিছু ভারতের কিছু অংশ তোমরা নিয়ে নাও। হ্যাঁ, ভারত খালি চাইছে অ্যাটাকটা বাংলাদেশের তরফ থেকে হোক। একটা ফু করলে পরে যে দেশ মানচিত্র থেকে উড়ে যাবে তার এত বড় বড় বাতেলা, যে ভারতেও যে বসবাসকারী মুসলিমরা রয়েছে না, তখন কিন্তু ওই মুসলিম বলে চলবে না, তারা পুরোপুরি ভারতীয়, এবং তারাও সেটার এগেনস্টে কিন্তু রুখে দাঁড়াবে। ভাই, কে বাংলাদেশ? পাকিস্তান ভাবছে 1971 সালের ঘটনার
ডুপ্লিকেসি করবে এবং বাংলাদেশকে নিয়ে নেবে এবং তার সাথে ভারতের কিছু অংশ, কলকাতা কিছু সেভেন সিস্টারের অংশ দখল করবে। দেখলেন তো, এত বলতেন যে মমতা ব্যানার্জি বাংলাদেশের বন্ধু, আজকে মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে কি বলে দিল। দেশের সম্বন্ধে যখন আসে না, তখন ভারতবর্ষে নিজেদের মধ্যে যত প্রবলেম, যত ঘুষখড়ি, চুরি, কাউকে আধার কার্ড পাইয়ে দেওয়া সবকিছু থাকলে পরেও যদি দেশের সুরক্ষার বিষয় আসে, তখন এখানে সব পার্টি এক হয়ে যায়। জন্যই তিনি বলছেন আমরা কি লালিপপ খাচ্ছি। পুরো একটা মিসাইল হানায় গোটা দেশের অস্তিত্ব শেষ হয়ে যাবে। তাদের এত বড় বড় বাতেল, আর বাতেল এটা মারছে পাকিস্তানের জন্য, আর গেমটা খেলছে পাকিস্তান। পাকিস্তানের কন্ডিশন আমরা জানি। পাকিস্তান হচ্ছে এদিককার জিনিস এদিকে দাও, উগ্রবাদীদের লড়িয়ে দাও, কারণ 20 জানুয়ারির মধ্যেই যা করতে হবে করতে হবে। কারণ 20 জানুয়ারিতে যে মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প শপথ নেবে, তারপরে কিন্তু ঘটনা অনেকটাই কিন্তু নেগেটিভে চলে যাবে বাংলাদেশের জন্য। শীতের সময় উগ্রপন্থীদের আসাটাও অনেক ইজি, সেই জন্যই এই সময়টাকে বেছে নিয়ে উত্তপ্ত করতে চাইছে। খাওয়ার পয়সা নিয়ে বলে ভারতে আক্রমণ করবে, বলে পশ্চিমবঙ্গে আক্রমণ করবে। সম্ভব কখনো? ওই শুভেন্দু অধিকারী একটি বাইক দিয়েছে দেখলাম আজকে, ঠিকই, যে হাটে টানা রিক্সা কিছু ছেড়েছে, কিছু সাইকেল চালার রিক্সাওয়ালারা আসছে ভারতে আক্রমণ করতে, লুঙ্গি খুলে বেরিয়ে যাবে। ঠিক এই ভাষাটাই বলতে হয়। মানে আপনারা লুঙ্গিটাকে আগে শক্ত করে বাঁধুন, তারপরে ভারতের সাথে লড়াইয়ের কথা ভাববেন। ভুলে যান, নিজেদেরকে ডেভেলপ করুন। এই মৌলবাদীরা যেখানে যেখানে গেছে সেই দেশকে ধ্বংসই করেছে। আলটিমেটলি তালিবানদের অবস্থা দেখুন আজকে। আজকে আফগানিস্তানের যারা ছিল কিছু অংশ, তাদের অবস্থা দেখুন। আজকে সিরিয়ার অবস্থা দেখুন। আজকে গাজা প্যালেস্তাইনের অবস্থা দেখুন। আপনি যুদ্ধ করে কি হবে? আপনার কিছুই তো থাকবে না, আধা বন্দি হয়ে যাবে, আদাই হয়ে যাবে। ভারত খালি দিন গুনছে। ভারত অ্যাটাক করবে না। যেই মুহূর্তে আপনারা একটু এরকম করবেন, দেখবে বোম্বার্ডিংটা কি হয়, তখন কিন্তু আর কিছু বলতে পারবেন না। কারণ আমরা ভারতীয়রা ছোট থেকেই কিন্তু শিখে এসেছি ধৈর্য ধরো। ধৈর্যের পরীক্ষা নিতে নিতে ধৈর্যের বাঁধ যদি একবার ভেঙে যায়, তাহলে কিন্তু ফারাক্কার বাঁধটা খুলে দিলে পরে বাংলাদেশ কিন্তু উড়ে যাবে। আমাদের ভারতবর্ষে একটা কথা হয় যে ভারতীয়দের দরকার নেই সবার। পশ্চিমবঙ্গ, বিহার, যে রাজ্যগুলো আপনি নেওয়ার কথা বলছেন, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা বা সেভেন সিস্টারের কিছু অংশ, এদের সবগুলো ভারতীয়। এইসব রাজ্যের ভারতীয়রা যদি একসাথে হিসি করা শুরু করে আর পাইপ দিয়ে যদি আপনাদের ওখানে দেওয়া হয়, তাহলেই শেষ। আর ইলেকট্রিসিটি, আদানি যদি লাইনটা কাট করে দেয়, আর নেপাল থ্রু যে লাইনটা আপনাদের বাংলাদেশে গেছে সেটা যদি কাট করে দেওয়া হয়, অন্ধকারে তো চলে যাবে। কি দেখেন, কে বাঁচাবে? আল্লাহ বাঁচাবে, কেউ বাঁচাতে আসবে না। এই পাঙ্গা না নিয়ে, পাকিস্তানের এরকম প্ররোচনায় পা না দিয়ে আপনারা নিজেদের ডেভেলপমেন্টটা দেখুন, সেটাই মাচ বেটার। আর আমার কমেন্ট বক্সে এসে গালিগালাজ দিতে যাবেন না, কারণ একটা গালির এগেনস্টে কিন্তু 10টা মিসাইল আপনারা খেয়ে যাবেন। জানি আপনারা অনেক বাংলাদেশি এই চ্যানেলের ভিতর ঢুকে আস্তে আস্তে মজা লোটে মাঝে একটা দুটো কোশ্চিন করে দিয়ে চলে যায়। করবেন না এই সব। নিজেদের ডেভেলপমেন্ট নিজেরা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বুদ্ধির উদয় হোক। আর কিন্তু কি ভাবছেন? আমরা সব সময় তৈরি। কি হবে আপনার ওই চ্যানেলগুলোতে ভিডিও দেখি, আমাদের এই আছে ওই আছে, কি আছে আমরাও জানি। ফুক মারলে উড়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বুদ্ধির আপনাদের উদয় হোক, সেটাই কাম্য। শান্তি ফিরে আসুক। নমস্কার।